কুড়িগ্রাম সহ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত আছে। নদ নদীর পানি বিপদসীমার উপরে বইছে। লোকালয়ে ঢোকা পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচল ও দৈনন্দিন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে 9টি নদ নদীর পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 3 দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। দুধকুমার নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মানুষের খাবার ও গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী হয় বন্যা পরবর্তী পানিবাহিত রোগের আশঙ্কা করছে মানুষ। 500 পরিবার পানিবন্দী, 500 পরিবন্দী 400 পরিবার একদম পানির নিচে তলিয়ে গেছে। খুব দুর্গতিতে আছি, রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাট্রিন তলা গেছে। এদিকে চলমান বন্যায় সরকারিভাবে 56,680 জন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জামালপুরে নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতি ও সাহায্য সহযোগিতা নিয়ে নানা অভিযোগ আছে। সিলেট অঞ্চলে নেমে গেছে বন্যার পানি। উজানে ও দেশের ভেতরে বৃষ্টিপাত কম হয়, কমে গেছে নদ নদীর পানি। সুরমা, কুশিয়ারা ও জুড়ি সহ সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।